কি অবস্থা? এটা তো মানে ভয়ানক অবস্থা। আমি তো মানে জরিমানা খুব কম করে ফেলছি। আমরা ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা ইয়ে করার আদেশ দিয়েছি। বেশিরভাগই আমাদের দরিদ্র এবং মধ্যবিত্তদের এই আমরা শিকার হচ্ছি। এই রুম তো তোমার অনেকগুলো, 3-4টা রুমে তোমরা এইভাবে করে যাচ্ছ। এটা ভয়ানক কার সাথে এটা? এক রুমে ভাঙার লাগে, আর রুমে তোলা লাগে। তাহলে পরে ওটা কি অবস্থা? এটা তো মানে ভয়ানক অবস্থা। আমি তো মানে জরিমানা খুব কম করে ফেলছি। দেখি আবার আমি একটা রুমে যে রায় দিচ্ছি, আমি বোকামি কাজ করছি। দেখে 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 রিং এর নকল। আমাকে ফোকাস করেন, ছোট ছোট ফোকাস করেন। আমাদের কিছু না, কিছু না। এই আপনি কি করেন? আমরা আপনি দিচ্ছেন না কেন? ওরা তো শুনবে না তো। দেখেন আর একটা আছে না, ওইদিকে দেন। আমরা আমরা নিউজ পাচ্ছিলাম যে এখান থেকে বিভিন্ন ধরনের এখানে ঘুড়ি, ফাস্ট ওয়াশ, রিং, এই 3টা এবং আরো কতগুলো, এইগুলো হচ্ছে নকল হচ্ছিল। এগুলো নকলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং হাটবারের দিনে, যেদিকে সাধারণ মানুষ বা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো আসে হাট করতে, সেখানে হামেশা এগুলোর সাথে মিশিয়ে, আসলগুলোর সাথে মিশিয়ে এইগুলো দিয়ে এগুলো প্রস্তুত করা হচ্ছিল। এই যে প্যাকেট ছিল, এই যে বিভিন্ন প্যাকেটগুলো আছে। এবং মজার ব্যাপার হচ্ছে সার্ফ এক্সেলে যেমন বিভিন্ন রঙের ইয়ে দেওয়া হয়, এই উপকরণগুলো দেওয়া হয়, সেই উপকরণগুলো এখানে দেওয়া আছে। এবং বিভিন্ন রকমের এই উপকরণ দিয়ে অনেকটা মানে চাকচিক্য করা এবং সেটাকে অরিজিনাল ডিটারজেন্ট হিসেবে রূপদান করার যে প্রচেষ্টা চলছিল। এবং আমরা আজকে এটাকে এই অবস্থায় অভিযোগ পেয়ে আমরা বিভিন্ন গোপনসূত্রে অভিযোগ পাচ্ছিলাম। এবং আমরা এসে এখানে পলাশে এসে পলাশ মালিক, এই এর নাম পলাশ, তাই তো? পলাশ বিভাগ তোর অধীনেই এই নকল সার কারখানা চলছিল, নকল এই ডিটারজেন্ট কারখানা চলছিল। আমরা এটি সত্যতা প্রমাণ পাই এবং আমরা এইগুলো ম্যাটেরিয়ালস আরো 3টা ঘর, টোটাল ঘরটাই এরকম ম্যাটেরিয়ালসগুলোকে বানাচ্ছিল এবং সেগুলো প্রক্রিয়াকরণ করছিল। আমরা আজকে এই জন্য ভোক্তা অধিকার আইনে আমরা 45 ধারায় 50,000 টাকা এবং 43 ধারায় 20,000 টাকা জরিমানা সহ 70,000 টাকা তার কাছ থেকে জরিমানা আদায় করি এবং তার কারখানাতে আমরা সিলগালা করে দিই। আসছিলাম, আমরা শুনছিলাম এখানে পচা মরিচগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পচা মরিচগুলো মেশিনে করে তারা পিষে তারা এইগুলো রং ব্যবহার করতো। এখানে কাঠের রং আছে এবং ওই হলুদের রং আছে, এই রংগুলো এবং চায়না রং, এই রংগুলো মিশিয়ে তারা এইভাবে প্রত্যন্ত অঞ্চলে, এবং এখানে এত পরিমাণে কাঁচা মানে শুকনো পচা মরিচ আছে এবং আমরা ওইখানে আরো ফেলে দিয়েছি, যা দিয়ে প্রত্যন্ত আমার মনে হয় সিরাজগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় সাপ্লাই করা সম্ভব। এবং উনি এটা দিনকে দিন করে যাচ্ছিলেন। তো আজকে আমরা ওনাকে সোর্সের ভিত্তিতে পেয়ে আমরা ওনাকে জরিমানা করছি। আমরা ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা ইয়ে করার আদেশ দিয়েছি এবং পাশাপাশি ওনাকে আমরা সিলগালা করে দিচ্ছি এই কারখানাটা, যারা এটা অস্থায়ীভাবে বন্ধ থাকে এবং পরবর্তীতে মুসলিকার ভিত্তিতে উনি যদি স্বাভাবিক কাজকর্ম ফিরতে চান তাহলে উনি ফিরতে পারবেন। এবং আমরা এছাড়াও যারা স্থানীয় আছেন তারা যাতে এই ধরনের কাজকর্ম না ঘটে তাদেরকে দেখভালের ভিতরে রাখতে বলেছি। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে এতগুলো পচা এবং এখানে ছত্রাক উঠে গেছে, এই জিনিসগুলো যদি আমাদের পেটে যায়, পাশাপাশি রঙগুলো পেটে যায়, আর এই রঙগুলো যখন 1 মাস কেউ একই ধারা খেতে থাকে, আল্লাহ না করুক তার জন্য কত রকম ডিজাস্টার তার জন্য মানে তার হতে পারে। এখানে বিশাল আকারে একটা বড় একটা গোডাউন পাই এবং যেখানে অজস্র মরিচ, এই মরিচগুলো কোনো এই মরিচগুলো টোটালি পচা মরিচ, এই পচা মরিচগুলোকে উনি এই ভাঙিয়ে এবং এগুলোর সাথে যাতে পুরো রং আসে, যে হলুদের রং দেখছেন, এইগুলো কাঠের রং বা অন্য কোনো রং, এইগুলো রঙে কোনো বন্ধু নেই এবং টোটালি একটা বাজারজাত চায়না রং নামে পরিচিত। এই রঙগুলোকে নিয়ে উনি হলুদের রং দিচ্ছিলেন এবং এগুলো লাল রং, যেটা এটা টোটালি এটা চায়না রং, এবং এর সাথে মিশে টকটকে লাল, এই মরিচগুলোকে টকটকে লাল এর সাথে মিশালে একটা লাল, এই টকটকে লাল এবং লালের মাঝামাঝি একটা ইয়ে আছে, রং আসে, সেই রঙগুলো উনি করে যাচ্ছিলেন। এবং ওনার নাম হচ্ছে রাশিদুল ইসলাম। উনি এখানে এবং এনাদের যে কতগুলো কর্মচারী আছে, আমরা সঙ্গে সঙ্গে এখানে ঝটিকা এক অভিযানে এসে আমরা ওদের কর্মচারীকেও দেখতে পাই এই অবস্থায় তারা রং টং রেখে এগুলো তারা ভেজাল করছিল। আমরা হাতে হাতে তাদেরকে ধরতে সক্ষম হই এবং এখানে একটি কর্মচারী আছে, তাদের সাথে আমরা কথা বলতে পারি যে তারা কিভাবে এটাকে নকল করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে, এবং সবচেয়ে দুঃখের বিষয় একই সাথে, যে এখানে প্রায় 20-22 বস্তা এবং আমরা আরো এখানে কিছু ঢেলে দিয়েছি, যে এটা বিশাল পরিসরে এবং সমগ্র সিরাজগঞ্জে এটা দেওয়ার জন্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে এগুলোকে সাপ্লাই হচ্ছিল। যারা হয়তো বা প্যাকেট মশলাগুলো বেশি দামে কেনার জন্য তারা এই
সহজ পন্থায় কম দামে এবং বেশিরভাগই আমাদের দরিদ্র এবং মধ্যবিত্তদের এই আমরা শিকার হচ্ছি। নিয়মিত এই রং যদি কেউ 1 মাস থাকতে থাকে, যেটা সায়েন্স বলে বা বৈজ্ঞানিক ভাষায়, তার ক্যান্সার হওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং এই রংগুলো শরীরের সাথে কার্সিনোসাইটিস এবং এটা ক্যান্সার সৃষ্টির জন্য অন্যতম উপাদান। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ভেজাল করতেন বলেন, সত্য কথা বলবেন। এখানে সত্য কথা বললে আপনাকে আমি ইয়ে করবো, এখান থেকে খারিজ করবো। সত্যি কথা বলবেন, কিভাবে ভেজালটা দেন বলেন দেখি মই গেলে মই পাঠাই দেয় পাঠায় যায়। মানে ইয়ে আর এই রংগুলো তারাই যায় তারা নিয়ে এসে তারাই নিয়ে আসে এবং এই মিলের মালিকের কাছ থেকে এখানে কিছু ব্যবসায়ীরা আছে যারা এই পচা রং এই মরিচগুলোকে দিবে এবং পাশাপাশি রংগুলোকেও দিবে এবং তাদেরকে বলবে এগুলোকে রং করে দিবে। এবং সেই মালিক টোটালি অবগত থেকেও তিনি এগুলোকে দিনের পর দিন করে দিতে যাচ্ছিলেন। এবং আমার জানা মতে এখানে আগেও জরিমানা হয়েছে, তাই না? বাদ দিছিল এই আগেও 20,000 টাকা জরিমানা হয়েছে, তারপরেও উনি লোক সংবরণ করতে পারেননি এবং উনি ওটা নিয়মিতভাবে এটা করে যাচ্ছেন। তো যাই হোক, আমরা আজকে ওনাকে ভোক্তা অধিকার আইনে আমি ওনাকে 53 ধারায় অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার জীবন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করার জন্য ওনাকে আমি 1 লক্ষ টাকা জরিমানা করছি।